राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ শ্রীহরিবংশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বৃন্দাবনের নতুন একটা জায়গা আপনাদের দর্শন করাবো, যেটা হয়তো আপনারা কখনো আগে দেখেননি। আর যদিও বা কেউ দেখেছেন, খুব কমই দেখেছেন, এই জায়গায় খুব কম আসেন। তো দর্শন করব এবং সাথে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সময় খুব মূল্যবান এবং তা কখনো ফিরে পাওয়া যায় না, এটা আমরা সকলেই জানি। আমরা সকলেই নশ্বর এবং আমাদের এই জীবনযাত্রায় কতটা সময় বাকি আছে তা কিন্তু আমরা কেউই জানি না। তাহলে অন্যের মন, অন্যের চিন্তা ভাবনা, অন্যের জীবন নিয়ে সময় নষ্ট করা, এটা কতটা যুক্তিযুক্ত একটু ভেবে দেখবেন। একটা আস্ত ইয়ং জেনারেশন নিজেদের নৈতিকতা, নিজেদের মূল্যবোধ, নিজেদের চাহিদা, নিজেদের ক্ষমতা, নিজেদের অভিজ্ঞতা, এ সমস্ত কিছু ভুলে, এ সমস্ত কিছু দিক দিয়ে মনোযোগ না দিয়ে আমরা আলাদা দিকে মনোযোগ দিয়ে বসে আছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকাল সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন অমুক পরোটা, তমুক পরোটা, অমুক দিদি, তমুক দাদা, এনারা ভাইরাল, এনারা যথামতো সেলিব্রিটি ভাবতে পারেন এবং এনাদেরকে বড় বড় ক্লাব বা বড় বড় প্রতিষ্ঠানগুলো রীতিমতো নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। আচ্ছা দর্শক, আপনারা একবার এটা ভেবে বলুন যে এসব করে আমরা আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছি? যে আপনারা পড়াশুনো বন্ধ করে, সমস্ত কিছু বন্ধ করে পরোটা বানানো শিখুন, তাতে আপনারা ভাইরাল হবেন, আপনারা সেলিব্রিটি হবেন, আপনাদের সবাই ডাকবে, সবাই সম্মান দেবে, গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবেন তাই হবে। দেখুন, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কাউকে ছোট করা নয়, কিন্তু ওয়েক আপ টু রিয়েলিটি বস। আমাদের যে পুরো আস্ত একটা ইয়ং জেনারেশন অমুক দাদা, তমুক দাদা, অমুক পরোটা, তমুক পরোটা নিয়ে পাগল, উন্মাদ। আচ্ছা একবার ভেবে দেখবেন, এদের যে ফলো করছে, এদের যে সাপোর্ট করছে, আচ্ছা এদের মধ্যে কোয়ালিফিকেশন কি আছে? ভালো পরোটা বানাতে পারে? আরে এরকম ভালো পরোটা এই পৃথিবীতে বা এই ইন্ডিয়াতে কয়েক লক্ষ মানুষ বানাতে পারে, কই সবাই ভাইরাল হয় না? তো এরা ভাইরাল হয়েছে কারণ আমরা এদেরকে ভাইরাল করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, আমাদের রুচি পরিবর্তন হয়েছে, আমরা এই সমস্ত জিনিস দেখতে ইন্টারেস্টেড হচ্ছি, তাই আমরা দেখছি। তাই আমরা যদি না দেখি এইসব জিনিস, তাহলে যারা ভিডিও বানাচ্ছে তারা বানাবেই না। বন্ধুরা, আগেকার দিনে পাড়ার বা ক্লাবের কোনো অনুষ্ঠানে দেখেছি বিশিষ্ট যিনি শিক্ষক থাকতেন বা যিনি বিশিষ্ট সমাজসেবী থাকতেন, তাদের নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন দেখুন মানুষের দৃষ্টিভঙ্গি কিরকম, মানুষের রুচি কিরকম, যে যারা সেলিব্রিটি, যারা ভাইরাল হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে আমরা চেয়ারে বসিয়ে মালা পরিয়ে নিজেরা কিভাবে সমাজটাকে রসাতলে নিয়ে যাচ্ছি, নিজেরাই চিন্তা করুন। তাই আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করব, এসব নিয়ে ভেবে, এসব দেখে নিজের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করবেন না। বন্ধুরা, অন্য কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট করা খুবই সহজ, কিন্তু নিজের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা খুবই কঠিন। বন্ধুরা, এত সহজ নয়। তুমি যদি চাও তোমার জীবনের একটা উদ্দেশ্য থাকুক এবং সেটা সবার থেকে আলাদা থাকুক, তাহলে প্রতিদিন বসে নিজের সাথে এবং তোমার স্রষ্টা ঈশ্বরের সাথে সময় কাটাও। তাই অন্য কারোর কথা না ভেবে বা অন্য কিছু না ভেবে নিজের কথা ভাবো এবং ঈশ্বরের কথা ভাবতে থাকো। দেখবে তোমার সময়ও অপচয় হবে না এবং জীবনের একটা উদ্দেশ্য থাকবে। বড় বড় সাধু সন্ত মহাত্মারা সবসময় আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য বারবার বলে গেছেন। আর এই আধ্যাত্মিক শক্তি যদি অর্জন করতে হয়, তবে নিজের জীবনের উদ্দেশ্য এবং নিজের জীবনের অর্থ, সেটা আগে অনুসন্ধান করতে হবে। বন্ধুরা, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমার নিজের অনুভূতির কথা বলছি। যদি আপনি মনকে একটু শান্ত রাখেন এবং প্রকৃতিতে যদি একটু সময় কাটান, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক পথের পথিক হতে পারবেন। আপনি যখন নিজের মনকে শান্ত রাখবেন আর প্রকৃতিতে সময় কাটাবেন না, দেখবেন নিজের চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে আপনি আরো সচেতন হতে পারবেন এবং কোনটা নিজের শক্তি আর কোনটা নিজের দুর্বলতা, এ সম্পর্কেও আপনি অবগত হতে পারবেন। তারপর নিজের আবেগ, চিন্তা এবং কাজের প্রতি মনোযোগ দিয়ে নিজেদের সীমাবদ্ধতা এবং সুযোগগুলি চিহ্নিত করুন। তারপর ধীরে ধীরে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করে তোলা আর সেই অনুযায়ী কাজ করা। তারপর ধীরে ধীরে নাম জপ ধ্যান করে
নিজের মনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা এবং ধীরে ধীরে নিজের কাম, ক্রোধ, আবেগ, চিন্তা এগুলোর উপর ধীরে 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 নিয়ন্ত্রণ করা। করতে 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 দেখবেন একদিন আপনিও আধ্যাত্মিক জীবনযাপন শুরু করতে পারবেন। দেখুন, আমরা সবাই জানি যে আমরা পৃথিবীতে কেন এসেছি এবং কি করতে এসেছি, তাই সেটা ভুলে গিয়ে ব্যর্থ সময় কাটানোর কোনো মানে হয় না। তাই জাগ গে তো সোনা ক্যা, আর জান গে তো রোনা ক্যা। কথায় বলে যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো কখনোই সম্ভব নয়। তাই মহামূল্যবান এই মানব শরীর, একে হেলায় না হারিয়ে যথাসম্ভব এর সদ্ব্যবহার করুন। বন্ধুরা, অনেক কিছুই বলে ফেললাম। আমি আমার বক্তব্যে কাউকে আঘাত করতে চাইনি বা আমি কাউকে জ্ঞানও দিতে চাইনি। আমি শুধুমাত্র আমার অনুভূতিটুকু শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করবেন। বন্ধুরা, আজ যমুনা মহারানীকে দেখে খুবই তৃপ্তি লাগছে, আমার খুবই আনন্দ লাগছে। কারণ আমি অনেক দিনের পরে যমুনা মহারানীকে এতটা নির্মল, এতটা স্বচ্ছ দেখতে পেলাম। বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে আমি আমার দর্শকদের এবং যারা বৃন্দাবনে আসছেন সবার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনারা যখন আসবেন বৃন্দাবনে, দয়া করে বৃন্দাবনের স্বচ্ছতার দিকে একটু একটু ধ্যান দেবেন। কারণ অনেক মানুষই নিজেদের পরিত্যাজ্য জিনিসপত্র, খাবার, প্লাস্টিকের বোতল সবই এই যমুনা মহারানীর পাড়ে ফেলে দিয়ে চলে যায়, যেটা শুধুমাত্র ধাম অপরাধ নয়, এটা মহা অপরাধ, মহা পাপ বলা যায় একে। এর কোনো প্রায়শ্চিত্ত হয় না বন্ধুরা। গঙ্গা, যমুনা, সরস্বতী তৎসহ বিভিন্ন পবিত্র নদী আমাদের ভারতের অহংকার, ভারতের গর্ব। আর এই সমস্ত নদীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। দয়া করে নদীর পাড়ে এই সমস্ত আবর্জনা ফেলে নদীকে কলুষিত করবেন না, এটুকু আমার অনুরোধ। বন্ধুরা, আপনারা যারা বৃন্দাবন আসতে চাইছেন আর ব্রজ 84 কোষের পরিক্রমা দিতে চাইছেন, পারলে আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। খুবই স্বল্প খরচে থাকা, খাওয়া এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। আর একটা কথা বলবো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক না করুন, আপনারা সাবস্ক্রাইব না করুন চলবে, কিন্তু দয়া করে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন। কারণ আপনারা রাধে রাধে লিখলে মনটা খুশিতে ভরে যায়, ওইটাই আমার বিরাট প্রাপ্য। তাই কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।